দোকানে বসেছিলাম, হঠাৎ আম্মা ফোন দিয়ে বলল, গরুর খাবার নেই, গরুর জন্য খাবার নিয়ে আসিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ দানের কাজে ব্যস্ত থাকার কারণে গরুর ঠিকঠাক যত্ন নিতে পারছি না। দানের যা কাজ ছিল যাবতীয়, দান সিদ্ধ করা, দান শুকানো, খের শুকানো, আলহামদুলিল্লাহ সবগুলোই শেষ। এখন ফ্রি আছি, তেমন কোনো কাজ নেই। কাজ যে নেই একদম তেমনটাও নয়, কিছু না কিছু কাজ সবসময় লেগেই থাকে, কারণ আমরা গ্রামে থাকি। এখন এরকম কাজ নেই যেটা না করলেই নয়, তাই আর কি বললাম যে ফ্রি আছি। আর আমাদের গরু একটা, একদিন নিলে 2 দিন অনায়াসে খেতে পারে। আর খাবারগুলো আমার নিজের দোকানের, তাই 2 দিন পরে পরেই নেই। আর বাজার থেকে এসে সর্বপ্রথম কবুতরের বাচ্চাগুলো দেখতে গেছিলাম, আর যায়া দেখি একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নেই। পরে শুনি আর একটা বাচ্চা নাকি মারা গেছে। আর মারা যাওয়ার কারণ হিসেবে আমি যা খুঁজে পেলাম, আগের বার যখন এই কবুতরগুলো বাচ্চা তোলাইছিল তখন একটা বাচ্চা তোলাইছিল, আর এইবার 2টা তুলাইছি, তাই একটাকে খাবার দেয় আর একটা দেয় না। আর এই খাবার না খাইতে খাইতে দুর্বল হয়ে এই বাচ্চাটা মারা গেছে। আর বাচ্চাটা এতটাই ছোট ছিল যে তুলে খাওয়ানোর মতো কোনো অপশন ছিল না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা হোক মানুষ বা প্রাণী। যাই হোক, অনেকদিন হলো গরুর কোনো যত্ন নিতে পারছি না, আর গরুর কাছেও যেতে পারছি না কাজের ব্যস্ততার কারণে। তাই আজকে ভাবলাম যে নিজে হাতে গরুকে আজকে খাবার দিই। তাই আগে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিলাম, আর যেখানে খাবার দিই ওটাকে আমরা চারি বলি, ওটাও পরিষ্কার করে নিলাম। কারণ গরু খেয়ার খাওয়ার পরে ওখানে অনেক ময়লা জমে থাকে, ওখানে যদি ভুসি বা দানাদার খাবার দিয়ে দেই তাহলে ময়লা সহ খেয়ে পেট খারাপ সহ অন্যান্য রোগও হতে পারে। আমি যেটা খাই বা যেভাবেই থাকি, আমি গরুর জন্য সবসময় ভালোটাই খুঁজি। এখন আপাতত আমার একটাই গরু, কিন্তু সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এখন আপাতত গরুকে শুধু ভুসি আর ভুট্টার গুঁড়া এই দুইটাই খাওয়াইতেছি। এই গরুটা প্রায় 5 থেকে 6 মাসের মতো হবে গাভীন, তাই যত্নটা ওভাবেই নিতে হবে। আগে আমার পশু পাখির প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু ইদানিং কিছুদিন ধরে এগুলো লালন পালন করতে আমার ভালোই লাগে। যেহেতু এক গরু, তাই এই যে 1 গামলা খের আর 1 খাঁচা ঘাস এগুলোতেই হয়ে যায়। আমাদের এদিকে কেউ ঘাস চাষ করে গরু পালন করে না, কারণ সবাই 1 2টা বা 3 4টা এরকম গরু পালন করে, এর চেয়ে বেশি গরু কারণ নেই। আর ইদানিং বৃষ্টি হওয়ার কারণে ঘাসের জোরও ভালো, তাই ঘাসের কোনো অভাব নেই। আচ্ছা যাই হোক, বাজার থেকে আসলাম, গরুর পিছনে কিছুটা সময় ব্যয় করলাম, আবার এই বাজারে যাওয়ার সময় হয়ে গেল, তাই আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।